কেমন হয়েছে পরীক্ষা? আবার ঘড়ি কিনে নিয়েছি, ওটা খুলতে হবে কেন? অর্ধেকটা দেখা হয়ে গেছে আর আজকে ঘুম থেকে উঠেই মাসি এসছে কাজ করতে, তখন মাসিকে বলেছি এই জানলাটা ভালো করে একটু মুছে পরিষ্কার করে দাও তো মাসি। একদম কেমন হয়ে গেছিলো, একেবারে ধুলো টুলো পড়ে ওই কোনাটায় অনেক জিনিসপত্র ওখানে জমিয়ে রাখি, তো আমারই দোষ, ওই জায়গাটা আর কোনো জায়গায় রাখার জায়গা পায় না, ওখানটা একদম গুদাম মতো বানিয়ে রেখেছি, ওই জন্য ধুলো পড়ে একদম কি অবস্থা হয়েছিল। আসলে এখানে যেই জিনিসগুলো রয়েছে না সেগুলো সবই দরকারি জিনিস, বাবায়ের আঁকার কিছু জিনিসপত্র মানে পড়াশুনোর রিলেটেড জিনিসপত্র এখানে থাকে। এই যে লাল ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছ, ওর মধ্যে পুরো পুরনো বই, গত বছরের পুরনো সমস্ত বই খাতা যেগুলো, সেইগুলো সব ওর মধ্যে করে রাখা রয়েছে। তারপরে ওর স্কুলের ব্যাগ, খেলার ব্যাগ, আঁকার ব্যাগ, এগুলো সমস্ত কিছু এখানে থাকে, ব্যাগে করে করে রেখে দিই, যাতে মানে আর কোথাও রাখার জায়গা পাওয়া যায় না। এখন আবার এই যে ওর ফুটবলটাও এখন এখানে থাকছে, ওর খেলনাপাতি সব এই ঘরে থাকে। ওয়ার্ড্রপটা কিনেছিলাম ফার্স্টে যে ওর বই খাতা আর ওর জামা কাপড়ই রাখবো বলে, তারপরে আমাদের এত জামা কাপড় হয়ে গেছে যে ওয়ার্ড্রপে একটা থাক আমি নিয়ে নিয়েছি, একটা থাক ওর বাবা নিয়ে নিয়েছে, একটা থাকে বাবারটা থাকে। এবার ওই জন্য বই খাতা রাখার জন্য দেখেছো শোকেসের মধ্যে একটা থাক খালি করেছি, কিন্তু এত বই খাতা হয়ে গেছে যে নতুন দিয়ে পুরনো দিয়ে সমস্ত কিছু অত রাখা যায় না, পুরনোগুলো ওই জন্য লাগে না, তো আলাদা করে ব্যাগে ভরে রেখে দিয়েছি। এবার একেবারে সবে গত বছরের বই, ওগুলো এখন এই বিক্রি করে দিতেও ইচ্ছা করে না, একটা বছর যাক, আবার সামনের বছরে যেগুলো জমবে সেগুলো ওখানে রাখবো, এই বছরেরগুলো আবার বিক্রি করে দেবো, এইভাবেই চলছে। ওইখানে ওই জন্য ওই জিনিসপত্রগুলো ওখানে থাকে। তার মধ্যে কিছু ব্যাডমিন্টন রয়েছে, এই প্রত্যেক দিন তো জায়গাটা সরিয়ে মানে সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে পরিষ্কার করা যায় না। আজকে আমি আগে সরিয়ে দিয়েছিলাম, মাসিকে বললাম তুমি এই ঘরটা যখন মুছছো তখন ওইটা মুছে দাও, তাই মুছে একদম চকাচক করে দিয়েছে জানলাটা। আর আমি এখানে জানলার এখানে না ভেজা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সকাল এখন বোধহয় 10:30 কি 10টা হবে, কি পরিমাণ রোদ এসেছে দেখো জানলা দিয়ে। পর্দাটাও দিয়ে রাখা যায় না, সবসময় জানলা বন্ধ করেও রাখা যায় না, ওই জন্য ভেজা জামা কাপড় ছিল অল্প কটা, সেটাই ওই জানলার ওখানে দিয়ে রাখলাম। মানে আলোটাও একটু আসবে, আবার রোদটাও গার্ড করবে, একটু হাওয়া বাতাসও আসবে। বাবা এখন বসে বসে পড়াশুনো করছে, অঙ্ক পরীক্ষা আছে আজকে ওর, তো সেটাই। সকালবেলা আমাদের চা ব্রেকফাস্ট সমস্ত কিছু করা কমপ্লিট। মাসি এই যে ঘরদোর মুছে দিয়ে গেছে, কিন্তু এখনও সমস্ত ঘরের ফ্যানগুলো চলছে, সেগুলোই আমি এখন বন্ধ করতে আসলাম। ফ্যান লাইট সব চলছে এখানে দেখো, মানে ঘরের মধ্যে অন্ধকার থাকে তো ঘর মোছার সময় দেখতে পায় না, আর মাসি একটু চোখে এমনিতেই কম দেখে, তাই জন্য আমি বলি লাইট জ্বেলেই তুমি ঘর মুছবে, নইলে দেখতে পায় না, নোংরা টোংরা থেকে যায়। দরজাটা দিয়েও দেখো কি রোদ আসছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না একদম। গুড মর্নিং এভরিওয়ান। মাসি এখন কাজ করে দিয়ে চলে গেল, বাইরের পাপোশগুলো নিয়ে আসি, ওগুলো রোদের থেকে নিয়ে হচ্ছে ইয়ে করবো, গেল। বাবা পাপোশগুলো পর্যন্ত গরম কড়া হয়ে গেছে, পাপড় ভাজার মতন। রান্না বসাতে হবে, রান্নার আজকে ঝামেলা নেই, কালকে মাছের ঝোল রান্না করলাম না, সেটাই রয়েছে, 3 পিস মাছ রয়েছে, 3 জনের হয়ে যাবে এবেলা। তবে আর কিছু করতে হবে, ডাল ঠাল করবো, ডাল ভাজা টাজা ভাতটা এগুলো করতে হবে। এই যে তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসে দিল বিউলির ডাল, মুড়িখানা মালের লিস্ট করে দিয়েছি, তার থেকে বললাম বিউলির ডালটা আনো, বাবাই বিউলির ডালটা ভালোবাসে, এটা রান্না করবো। আর আমও দুধটা আবার ফুরিয়ে যায়, এটা চা খাওয়ার জন্য লাগবে, এটা বলছি আর কিছু আর না আনো, আমার আমল দুধটা নিয়ে আসবা, এটাই। আর কয়েকটা পটল এনেছে, লেবু আনতে বলেছিলাম ডালের সাথে খাওয়ার জন্য, তাই নিয়ে এসছে। পটলটা ভাবছি ভাজা করবো, তরকারি তো করবো না, ভাজা করবো। বাসন এই যে 1 গামলা বাসন মাসি মেজে দিয়ে গেলো, এখন এইখান থেকে নামাবো। বাসন সব গুছিয়ে রেখেছি সকালে, শুধু যেই হাঁড়ি আর প্রেশার কুকারটা লাগবে এখন রান্না করতে, সেটাই বাইরে রাখলাম। বাবাইকে আজকেও পাউরুটির ডিম টোস্ট বানিয়ে দিলাম, এটা মাজাই মাসিকে দিয়ে ওটা থাক, ডালে ফোড়ন দেওয়া যাবে। বাসনের গামলাটা নামিয়ে রাখি, জায়গা দূরে থাকলে আর জিনিসপত্র কাজ করা যায় না। ডাল আর ভাতটা বসিয়ে রেখে দিই, এখন এডিট করতে যাব তো, এদিকে একটা পরে বসাচ্ছি। ডালটা হতে থাকবে, বিউলির ডাল সেদ্ধ হতে তো অনেক সময় লাগবে, ডাল হতে থাকবে, আর ততক্ষণ আমার এডিটও হয়ে যাবে, তারপরে এসে গরম ভাত নামাবো।
ব্যাস, তাহলে বাবাইয়ের খাবারটা রেডি থাকলে আমার আর কোনো চিন্তা নেই। আর বিউলির ডাল না ভেজে বসাতে হয়, এমনিতে হবে না, ভাজতে হবে তারপর বসাতে হবে, সেদ্ধ হতেও সময় লাগে, যদিও প্রেশারেই দেবো। কালকে তো দুপুরবেলা মাছ রান্না হয়েছিল, বাবাই খাবে না করে তাও ভাজা মাছ খেয়েছিল, ভাজা মাছ দিয়ে ভাত খেয়ে পরীক্ষা দিতে গেছিলো। কিন্তু কালকের মাছের ঝোলটা আজকে আর বাবাইকে দেবো না, মাছও দেবো না, এমনিও মাছ খেতে চাইবে না। তো ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দেবো খুনি, আর বিউলির ডালটা ওর ফেভারিট, ওটা বানাচ্ছি, ওই ডাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ও ভালো ভাত খেয়ে যাবে, ওটা দিয়েই খাবে। আর কালকের মাছ থাকতো না আমাদের, পুরো মানে গুনাগুনতি মাছই নিয়ে এসেছিলো। তারপরে ওইবারে দিদিভাইদের 2 পিস দিয়েছিলাম, আর রয়ে গেছে কেন বলো তো, কালকে শাশুড়ি মা আবার মাংস পাঠিয়েছিল, তো সেটা দিয়েই খাওয়া হয়েছে। তোমাদের দাদা ভাইও তাই খেয়েছে, রাত্রেবেলা বাবাও ওই মাংস দিয়ে খেয়েছে, ওই জন্য আর মাছটা ওঠেনি, এখনও 3 পিস মাছ রয়ে গেছে, সেটাই এখন আমাদের দুপুরে 2 পিস খাবো, আর রাত্রেবেলা 1 পিস থেকে যাবে, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ওই কারণেই ভালোই হলো, রান্নার ঝামেলাটা একটু কম আছে। গরমকালে যত রান্না কম করে পারা যায় ততই ভালো, আর এই ডাল ভাতই ভালো লাগে গরমে, বলো, মাছ মাংসর থেকে বেশি। এখন যাব এডিটে বসবো, 1 ঘন্টা মতন লাগবে, ততক্ষণে এসে দেখবো ডাল একদম সেদ্ধ হয়ে গেছে মোমের মতো, এসে তারপরে আর বাদ বাকি রান্নাগুলো বসাবো। ভাত বসিয়ে দিলাম, আর ডালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে, আটাও দিয়ে নিয়েছি, এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। মৌরিটা না ফুরিয়ে গেছে, ওই জন্য অল্প ওই 5 ফোড়নের থেকে একটু মৌরি বেছে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন। ডালের সাথে আজকে করব পটল ভাজা। পটলগুলো বেশ সুন্দর কচি পটল এনেছে, তবে না এই পটলের ভাজার থেকে বেশি রান্না মানে তরকারি করলে বেশি ভালো লাগে। তবে তরকারি খাওয়ার আজকে মন নেই, ডালের সাথে একটু ভাজাই খাবো। আমার আবার ওই পটলের যেগুলো বীজ হয়ে যায় না, একটু পাকা টাইপের, পাকার আগে মানে টাইপের যেটা হয়, সবুজ থাকবে তবে বীজ হয়ে যায়, সেই পটলগুলো ভাজা খেতে এত ভালো লাগে না, কচি পটলের থেকে ওইটাই ভালো লাগে। তো যাই হোক, এখন তো মানে সবে গরম পড়েছে, পটলের সিজন শুরু, এখন এরকম সুন্দর কচি পটলই পাওয়া যাবে। তো পটলগুলো একটু ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, ভাজা করব। আর এদিকে এই করতে করতে ভাতের ফ্যান দেখছি উতলে পড়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে ঢাকনা নামালাম, আমি একটু নেড়ে দিলাম। আর এদিকে ডালটাও একদম ফুটে গেছে, একটু নাড়াচাড়া করে দিলাম। আজকে আর ধনে পাতা টাতাগুলো নেই। আর এবার দেখো পটলটাকে লবণ হলুদ মাখিয়ে এবার ভাজা করব। বেশ অনেকগুলো দেখেছো তো পটল ভাজা করছি, যা এনেছিল সব কেটে দিয়েছি। এবার দেখো কি হবে, দেখেছো তো, স্লো মোশনে আবার দেখো কি করে হলো, এটা বুঝলাম না, বোধহয় তেল খুব বেশি উত্তপ্ত করা ছিল, আর পটলটা মনে হয় ওই যে লবণ হলুদ মাখিয়েছিলাম তার জন্য না একটু জলো জলো ভাব ছিল, সেই কারণে কি হলো বুঝলাম না। একটু হলে হাত পুড়ে যাচ্ছিলো, আমার হাতে প্রচণ্ড তাপ লেগেছে জানো তো। আবার দেখো তাপ লেগেছে, আবার হাত দিয়ে আমি পটলটাকে সরাতে যাচ্ছি, মানে কি বলবো। তো যাই হোক, চলো একবারে পুরো প্যানের মধ্যে যে কটা পটল কেটেছিলাম সব দিয়ে দিয়েছি, একবারে ভাজা করে নিলাম। এই যে ডাল রান্না হয়ে গেছে, আর এখানে ভাতও হয়ে গেছে, এখন শুধু পটলটা ভাজা করছি। এদিকে ফ্রিজ থেকে বের করে নিলাম মাছের ঝোল ছিল, আর কালকের একটু ভাজা আছে, ভেন্ডি আলু ভাজা এটা আছে, আর চাটনিটাও আছে। বাবা স্নান করতে ঢুকেছে, দেখি তোকে গাছের ফুল তুলতে বলেছিলাম, তুলেছে কিনা দেখো। সকালবেলায় বিছানাটা গোছালাম, আবার কি করে রেখেছে ঘন্ট পাকিয়ে, তুলেছে। গাছে আজকে লাল জবা ফোটেনি, গোলাপি জবাই ফুটেছে দুটো। এই যে রান্না বান্না হয়ে গেছে, একটু পাঁপড়ও ভেজে নিলাম ডালের সাথে, বাবাইকে সেটা দিয়ে দিলাম। বাবার জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম, আর ভাতটা ঠান্ডা হতে দিয়েছি, প্রচণ্ড গরম তো, সব রান্নাই গরম এখন, ডাল ভাত ভাজা সবই গরম। হয়ে গেছে তোর মধ্যে, হয়ে গেছে, আয় তাড়াতাড়ি খেয়ে নে।
এখন বাবাই চলে গেল স্কুলে পরীক্ষা দিতে। আর 2:05 বাজে। আমার সারাদিনের যুদ্ধ শেষ। এখন ঘরে জানলা টানলা বন্ধ করে দিয়েছি। এখন যাবো আমি স্নান করতে, শান্তিতে একটু স্নান করবো আধা ঘন্টা ধরে। তারপর তোমার দাদাভাই বললো ওকে নিয়েই আসবে, 3:30 আসবে বললো, কারণ বাবার আজকে একটা পরীক্ষা তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 1 ঘন্টায়। ওই 3:30 পর্যন্ত আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আসছি আবার। এখন আমার স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট। বাজে এখন 3:30 4:45 বাজে, 4:45 বাজে। এখনও বাবাইয়েরও আসার নামে খোঁজ নেই। এখন ধরে ওয়েট করে করে থেকে থাকলাম, আসেনি দেখে খিদে পেয়ে গেছিলো, আমি খেয়ে নিলাম। বাবাই তো এসে খাবে না, ওর বাবা এসে খাবে। এখন স্নান করবে, পুজো দেবে, তারপরে খাবে। ওই জন্য ভাবলাম আমার খেতে খেতে তাহলে 4টে বাজবে। আর সত্যি তাই, এখন 3:40, তাহলে 4টেই বেজে যেত। এখন দেখি ফোন করবো, আমার ফোনে আবার ব্যালেন্স শেষ হয়ে গেছে দেখছি। হোয়াটসঅ্যাপে কল করতে হবে, করে দেখি কখন আসবে ওরা। এই একটু শোবো, এখন খেতে দেওয়ার জন্য জেগে বসে থাকতে হবে। ঘুম পাচ্ছে প্রচণ্ড, দেখবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না প্রচণ্ড ঘুম পায়। তো দেখি ফোন করে কি বলে কখন আসবে ওরা। এই যে বাবা এখন চলে এসছে, 4টে বাজে, রাইট 4টে এখন আসলো। কেমন হয়েছে পরীক্ষা? ভালো না মোটামুটি? অঙ্ক পরীক্ষা মোটামুটি হয়, তাই তো? আর এই দেখো আবার ঘড়ি কিনে নিয়ে এসছে না, খুলে দেখা ঘড়িটা। এই স্টিকার কোথায় লাগাবি এগুলো? হ্যাঁ এটা ভালো হয়েছে, এই গাড়ির স্টিকারটা ভালো হয়েছে। কই দেখি, এখানে রাখ, এখানে রাখলেই তো হবে। ওটা খুলতে হবে কেন? দেখিস পড়ে না যায় বসে। বাহ, ভালো করে 8টা জিনিস হয়, দেখো এরকম দাঁড়িয়ে আছে এরকম। টাইম সেট করে নিয়ে আসলি? আর টাইম কি করে সেট করতে হবে এরপরে? আর সেগুলো পারিস? ব্যাটারি, আচ্ছা এর ব্যাটারি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, বাড়িতেই করা যাবে না দোকানে নিয়ে যেতে হবে? বাহ, এটা বাবার ঘরে টেবিলে রাখবে বলে নিয়ে এসছে। টেবিল তো না, ওই ওয়ার্ড্রপে রাখবে বলে ঘড়ি। কোন বন্ধুর দেখেছে পড়তে গিয়ে, সেই বন্ধুর বাড়িতে আছে, তাই ওরও লাগবে। 3:57 বাজে, মানে 4টে এখনো বেজে পারিনি। এনে রাখ এগুলো গুছিয়ে। এই যা উড়ে চলে গেল তোর স্টিকার, একটা উড়ে খাটের তলায় পড়ে গেল। বাবাই ব্যাগ নিয়ে যা এখান থেকে, স্টিকার পড়ে গেল একটা, তোল। গুড ইভিনিং। এখন এই যে চা বানিয়ে নিলাম। আজকে গ্যাসে চা বানাচ্ছি, তার কারণ বলো তো, এখানে দুধ জাল দিলাম ইন্ডাকশানে, ওই জন্য দুধটা এতক্ষণ ফুটছিল, এই জাস্ট বন্ধ করলাম। এদিকে আমার চাটাও হয়ে গেছে। মা এসছে আজকে, অনেক দিন পরে মা আসলো। আসার সময় 1 প্যাকেট এই মাদার ডেয়ারি দুধ নিয়ে এসছে, সেটা দিয়েই আজকে চাটা বানালাম। ফার্স্টের জন্য দুধটা জাল দিয়ে নিলাম ওই বড় বাটিটায়, আর এই ছোটো চায়ের বাটিটায় করে চা করলাম। এখন 3 জনের জন্য। বাবার জন্য এই যে গোল পাউরুটি, বাবার ফেভারিট, এটা দিয়ে খাবে। চলো, মা ওইদিকে ওই ঘরে টিভি দেখছে বোধহয়, মা আর বাবাই। চা নিয়ে গিয়ে খাবো এখন। কালকে বাবার স্কুলও ছুটি, মানে কালকে তো রবিবার, অবভিয়াসলি স্কুল ছুটি, পরীক্ষাও নেই। ওই জন্য মাকে বলেছিলাম আসতে। আর বাবাও কদিন ধরে পাগল করে দিচ্ছে। এই যে চা হয়ে গেল। এই আয় তোরা চা খেতে আয়। ওই ছোট লাইটটা অফ কর। বের করে নাও। এখন বাজে রাত 10টা। বাবাকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে ঘুমাবে, ঘুম পেয়ে গেছে ওর, অনেক সকালে উঠেছে তো। আবার কালকে সকালে হয়তো ওদের স্যার পড়াতে আসতেও পারে, নাও আসতে পারে। কালকে অবশ্য পরীক্ষা নেই। মা চলে গেছে অনেকক্ষণ আগে, প্রায় 9টা 10-15 নাগাদ গেছে।
ওকে ডিম ভেজে দিলাম একটা, তাই দিয়ে খাচ্ছে। আর ফ্রিজে এই দুধটা তুলে রাখছি, তখন থেকে জল দিয়ে ঠান্ডা করতে রেখেছিলাম। এতক্ষণ আমরা একটা টিভি দেখলাম, এখন একটা সিনেমা চালিয়েছি, সেটাই দেখবো। বাবা আর আমি দেখছিলাম, মা চলে যাওয়ার পরে। খুলতে পারছি না তো। মা আবার বাড়িতে শাক রান্না করেছিল, ডাঁটা শাক, তারপরে মাছের ঝোল, ডাঁটা দিয়ে মাছের ঝোল, সেসব নিয়ে এসছে। মাছের ঝোলটা খাবো, শাকটা ফ্রিজে রেখে দিলাম, কালকে খাওয়া যাবে শাক। রাত্রে আর শাক খাবো না, আমাদের এমনি তরকারি রয়েছে। ওই বাড়ির দিদিভাইরা দুপুরবেলা এঁচোড়ের তরকারি দিয়েছিল, সেটা রয়েছে। তো এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে। বাবাই খেয়ে থালা ঘুরিয়ে এখানে রেখে যাস, বুঝলি? ভাত নিবি আর ডাল, কিচ্ছু লাগবে না। গ্লাসটা খোল, গ্লাসটা নামা, গ্লাসে জল নামা। মেশানো লাগবে না মনে হয়, দেখ তো খেয়ে, মেশানো লাগবে? লাগবে না। জলটা এখানে থাকলো, কত ভালো হয়েছে। খেয়ে ওই লাইট ফ্যান অফ করে দিবি। আসছে, আমরা এখন সিনেমা দেখছি, একটা হাবজি গাবজি সিনেমাটা দেখছি বাবাই আর আমি মিলে। সবসময় গেম খেলে তো, দিদা আসলে তাই ওকে দেখাচ্ছি যে গেম খেললে কি হয় দেখ। অর্ধেকটা দেখা হয়ে গেছে, আর অর্ধেকটা শেষ করব, তারপর খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা ভাই আসলে তারপরে খাবো আমরা দুজন। করবো ডাল গরম করবো, কি বললে? রাতে এখন আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। বাবাই তো শুতে চলে গেছে, ওকে বললাম তুই ঘুমিয়ে পড়, সকালবেলা 6:30টার সময় নাকি ওর স্যার বলেছে আসবে পড়াতে। আর আমার এখন রান্নাঘরের কাজ আছে, এই যে দেখতে পাচ্ছ কত বাসন হয়েছে। এর মধ্যে কয়েকটা বাসন আমি এখন মেজেও রাখবো, আর কয়েকটা সব মানে বেশিরভাগ বাসনটাই গামলায় তুলে রাখছি। গামলায় যেগুলো ছিল সব খালি করলাম। আর এখন এই যে সন্ধ্যের থেকে কত কিছু খাওয়া হয়েছে না, ওই চাটা বানানো হলো, তারপরে এখন এই খাওয়া দাওয়া হলো, অনেক বাসন এঁট হয়ে গেছে। তারপর আবার মুড়ি মাখা খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যেবেলায় আর কি। সকালবেলা ওই যে রান্নার পরে ব্যাট পাঁপড় ভেজে রেখেছিলাম না, তাই দিয়ে আম তেল দিয়ে মুড়ি দিয়ে মাখা হয়েছিল, তাই খাওয়া হয়েছিল সন্ধ্যেবেলা। তো এই যে দেখো সব নামিয়ে নিয়েছি। আর এই যে কাচের যেগুলো প্লেট, গ্লাস আর কাপ টাপ রয়েছে, ওইগুলো আমি মেজে নিচ্ছি। যেদিনকে বাসন অল্প হয় সেদিন এগুলো আমি মাজি না, অনেক বাসন রয়েছে তো ওই জন্য। আর সকালবেলা যখন এখন মাসি আসছে 10টা বাজিয়ে দিচ্ছে, সেই আগে বেশ 8:30টায় আসছিল, ওটা বেশ ভালো ছিল। এখন 10টা বেজে যাচ্ছে, 9:30 বাজে। আমাদের কলতলায় এত রোদ চলে আসে না, তখন বসে আর কি বাসন মাজা যায় না। তো ওই কারণেই যতটা সম্ভব আমি একটু মানে কাজে এগিয়ে রাখি, যাতে মাসির অতটা অসুবিধা না হয়। আর কলতলার ওখানে যে কোনো ছাউনি দেবো প্লাস্টিক দিয়ে, সেটাও পসিবল না, ওখানে কোনো কিছুতে বাঁধার মতন অপশান নেই। আর যে বাঁশের খুঁটি পুঁতবো সেটাও হবে না, কারণ শান বাঁধানো, যে আগের আমাদের পুরনো ঘরের শানটা ওখানে রয়েছে না কলের পাশেই, শান ভেঙে তো ওটা কোনো কিছু পোতাও যাবে না। আর ওই সকালবেলা একটুখানি আধা ঘন্টা টাইম লাগবে বাসন মাজতে, সেই টাইমের জন্য আবার ওই ঝুপড়ি মুপড়ি করতে ওই সামনেটা ভালোও লাগে না। ওই জন্য মাসিকে বলেছিলাম যে তুমি যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করো সকালের দিকে। তো এখন ওই গরমের কটা দিন একটু কষ্ট হবে। তো যাই হোক, আমার এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই কাঁচের জিনিসগুলো সব মেজে ঘষে এখন রেখে দিচ্ছি। আর ওরা দুজন তো শুতে চলে গেছে, এখন আমি আর নোংরা টোংরাগুলোও ফেলা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়েই ফেলে দিয়ে আসলাম, মানে ফেলালাম ডাস্টবিন। তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে যেইটুকুনি নোংরা হয়েছিল সেগুলো। তো চলো, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আজকে জানিও অবশ্যই। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও। যারা এখন নতুন দেখছো আমার ব্লগ, তারা কিন্তু সাবস্ক্রাইব না করে দেখো না, সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে নিত্য নতুন ব্লগ তোমরা পেতে থাকবে। যাই হোক, চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।